নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। এই মুহূর্তে তীব্র গরমের মাঝেই রয়েছে স্বস্তির খবর। হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় হতে চলেছে বৃষ্টিপাত, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তারই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি নিম্নচাপ তৈরি হবে এবং তার জেরেই প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে আজকে অর্থাৎ আজ কিন্তু 17ই মে রবিবার, আজ সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, এবং তার পাশাপাশি দেখে নেব আজকে তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু রবিবার 17ই মে, রবিবার সকাল থেকেই যদি আমরা নজর রাখি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে শীতলকুচি এবং দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সকাল থেকে একটা মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরও যদি দেখি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা, মুর্শিদাবাদের কাছাকাছি জায়গা যেমন বেলুরঘাট, কারানদিঘি, এছাড়াও কিশোরগঞ্জ, এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। এর পাশাপাশি বাংলাদেশের দিকে যদি এক নজরে দেখে নিই, দেখুন পঞ্চগড়া থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, তার সঙ্গে ঘোড়াঘাট, ছাড়রাজীবপুর, রংপুর, ময়মনসিংহ, মাদান, সরষেবাড়িয়া, বাগোড়া, মহাদেবপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান, সিলেট, মৌলভীবাজার, লাক্ষাই, এই সমস্ত প্রত্যেকটি বিভাগেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও আর যদি দেখি অন্যান্য জায়গাগুলি, সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত বা মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি ইতিমধ্যে সকালের দিক করে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যেটা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু উত্তরের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো এবার আসুন আমরা যদি বজ্র এবং বৃষ্টিমুট করে নিই এবং সকাল থেকে দেখি কি রয়েছে পরিস্থিতি। তো ময়মনসিংহের উপরিভাগ দেখুন সরষেবাড়িয়া থেকে বাগোড়া থেকে শুরু করে মাদান, এই সমস্ত বিভাগের উপরিভাগ যেমন নলিতাবাড়ি থাকছে, জামালপুর এবং আরও যেমন রয়েছে ময়মনসিংহ, এইগুলোই কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ সকাল থেকে একটা বৃষ্টিপাত হবে এমনটাই মনে করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে যেমন বারলেখা থেকে শুরু করে ঝাড়খাই, বেলাগঞ্জ, কুলারুয়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এইগুলোতেও কিন্তু একটা মেঘলা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এবং এছাড়া উত্তরের জেলা যেমন রংপুরের কাছাকাছি পঞ্চগড়া, বোদা থেকে শুরু করে দেবীগঞ্জ, এইগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও জলপাইগুড়ি থেকে শুরু করে রায়গঞ্জ, এই জায়গাগুলি এবং ধূপগুড়ি, এছাড়াও আরও যদি দেখি শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কিশোরগঞ্জ, তার সঙ্গে এখানে যদি নকশাবাড়ি, শিলিগুড়ি, ইসলামপুর, এইগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে সকালের দিক করে। তো বন্ধুরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন উত্তরের জেলাগুলিতে কিন্তু সকালের দিক করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কী থাকছে পরিস্থিতি সেটাও যদি আমরা এক নজর দেখি, দেখুন 8টার দিক করে যেটা পরিবর্তন আসছে, ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে কিন্তু ধুবড়ির কাছাকাছি জায়গাগুলি, অর্থাৎ এই যে রয়েছে যেমন আলিপুরদুয়ার, তার সঙ্গে এখানে যদি দেখি কুচবিহারের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ধুবড়ির কাছাকাছি যে জায়গাগুলো এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি থেকে শুরু করে আমরা যদি আরও দেখি জলপাইগুড়ি, এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়া, বোদা থেকে শুরু করে দেবীগঞ্জ এবং যেমন আরও রয়েছে জলঢাকা, তার সঙ্গে লালমতির হাট, এই সমস্ত জায়গাগুলি, তার সঙ্গে রংপুর, থুরা, তার সঙ্গে আরও যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগের কাছাকাছি সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তো বন্ধুরা এ তো গেল সকাল 8টার দিকে। এর পরবর্তী সময়ের দেখব কী রয়েছে পরিস্থিতি। 10টার দিক করে দেখুন আবহাওয়াটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে বা পশ্চিমবঙ্গের উত্তরের জেলা ছাড়া সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না।
তবে পরবর্তী সময় 12টার দিকে 1টার দিক করে দেখুন 1টার দিকে কিন্তু বাংলাদেশে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশের পরিমাণের তুলনায় আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও আর যদি দেখি সেইভাবে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে বৃষ্টিপাত কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরের জেলাগুলিতেই একমাত্র বৃষ্টিপাতটা হবে। তবে 1টা 2টোর পরবর্তী সময় 3টে 4টের দিক করে যদি দেখি পরিস্থিতি কী রয়েছে, 4টের দিক করে দেখুন বৃষ্টিপাতটা দক্ষিণের কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হচ্ছে, যেমন এখানে যদি দেখি কৃষ্ণনগর, তার সঙ্গে শান্তিপুর, চাকদাহা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খারদাহা, পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে, সেটা কিন্তু বিকেল 4টের দিক করে। তাছাড়া কিন্তু আর সেইভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আর কোথাও তৈরি হচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, তার সঙ্গে কিশোরগঞ্জ এগুলো কিন্তু থাকছে। তবে অত্যাধিক ভারী বৃষ্টিপাত যেমনটা মেঘ ভাঙা বৃষ্টি যেটা লক্ষ্য করছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। তবে সন্ধ্যের দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে কিনা সেটাও যদি দেখি 8টা 9টা 10টার দিক করে দেখুন 10টার দিক করে আবার কিন্তু সেই ময়মনসিংহ এবং সর্ষেবাড়িয়া, বাঁকুড়া এগুলোতেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। এর পাশাপাশি থুরি, ধূপগুড়ি, তার সঙ্গে আরও যদি গোয়ালপাড়া, তার সঙ্গে এখানে যদি দেখি আরও কুচবিহারের কাছাকাছি শিলিগুড়ি, তার সঙ্গে আরও যদি কুচবিহার, দার্জিলিং, কালিম্পং এইগুলোতেই কিন্তু বৃষ্টিপাতটা থাকছে, অর্থাৎ রাত্রি 10টার দিক করেও। তার পাশাপাশি 11টা 12টা 1টার দিকে দেখুন 1টার দিকে কিন্তু বৃষ্টিপাতটা আবারও বাংলাদেশে বাড়ছে। সিলেট বিভাগ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ, কাপাসিয়া এইগুলোই কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। তো বন্ধুরা বৃষ্টিপাতের পরবর্তী সময় আমরা যদি একবার এক নজর বঙ্গোপসাগরের উপর নজর রাখি, দেখুন বঙ্গোপসাগরে কিন্তু যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বিগত কয়েকদিন ধরে সেটা কিন্তু ইতিমধ্যে আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেখতে পাচ্ছেন এখানে আন্দামান নিকোবর যে এই রয়েছে পোর্ট বালার যে রয়েছে বালিয়ার এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু দেখুন মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু এখানে ঝড়ের গতিবেগটাও কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে, যেমন এখানে বৃষ্টিপাত যেটা লক্ষ্য করতে পারছি। তবে এবার যদি আমরা একবার বৃষ্টিপাতের পরবর্তী সময়ে আমরা যদি একবার দেখি যে বায়ু প্রবাহ অর্থাৎ বায়ুর কি গতিবেগ রয়েছে এই মুহূর্তে, দেখুন এই জায়গাগুলোতে মোটামুটি 30-32 কিলোমিটার কিন্তু পার ঘন্টা বেগে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু বইছে। এছাড়াও বঙ্গোপসাগরে কিন্তু দেখুন যে বাতাসের গতিবেগ সেখানে কিন্তু যথেষ্টই বেশি রয়েছে। তো বায়ুর ঝাপটা মোটে যদি এক নজর দেখি দেখুন 30। এছাড়াও সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেমন আমাদের গঙ্গাসাগর দেখুন মোটামুটি 50 কিলোমিটার পার ঘন্টা, তার সঙ্গে হাবড়া, তার সঙ্গে হলদিবাড়ি এগুলো কিন্তু মোটামুটি আজকে অর্থাৎ আগামীকাল সোমবার কিন্তু রাত্রি 1টার দিক করে প্রবল গতিতে বাতাস বয়ে যেতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এর পরবর্তী সময় আমরা যদি একবার দেখি তাপমাত্রা অর্থাৎ গরম কেমন অনুভূত হতে পারে, আজকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম সেই তুলনায় বৃষ্টিপাত হবে না, তাই গরম কিন্তু অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভৎস গরম অনুভূত হওয়ার সম্ভাবনা যেমনটা লক্ষ্য করতে পারছি। দেখুন এখানে যেমন যে জায়গাগুলি রয়েছে আমারপাড়া দেখুন 38 ডিগ্রি, তার সঙ্গে আরও যদি দেখি নলাহাটি এখানেও মোটামুটি 38 ডিগ্রি, তার পাশাপাশি সিউড়িতে দেখুন 40 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। রামপুরহাটে কিন্তু প্রায় 40 ডিগ্রি এবং আসানসোল 40 ডিগ্রি, বোলপুর 40 ডিগ্রি, অর্থাৎ বলা যেতে পারে বিভৎস গরম কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশের তাপমাত্রাটা কম থাকবে, কারণ বৃষ্টিপাত যেহেতু হচ্ছে। তবে এখানেও মোটামুটি কিন্তু 37, কোথাও 38-39 ডিগ্রিও কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। তবে গরম কিন্তু যে বিভৎস গরম অনুভূত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এবং তারই সঙ্গে এই গরমের পরই কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরম কিন্তু প্রচণ্ড অনুভূত হচ্ছে এবং গুজরাট যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন গুজরাটের এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে গরম, প্রায় 42-43 ডিগ্রি কিন্তু তাপমাত্রা, সেই তুলনায় কিন্তু 3 ডিগ্রি আমাদের কম আছে। তবে গরমও কিন্তু অনুভূত হচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।